এই যে কোষে জায়গা নেই, এই ঘটনাটা যখন ঘটে অর্থাৎ অতিরিক্ত চর্বি, আমরা যে খাবার খাচ্ছি রেগুলার বার্ন করছি না, বার্ন করছি না, বারবার খাচ্ছি, সেটাকে ব্যায়াম বা কায়িক শ্রম দিয়ে বার্ন করছি না, তো আলটিমেটলি খাবারগুলো চর্বি হিসাবে জমা হয় বিভিন্ন জায়গায়। তো কোষে যখন চর্বি জমে ওভারলোড হয় তখন ওই কোষ আবার বলে কি আমার তো আর খাবার রাখার জায়গা নেই, তো ইনসুলিন যেহেতু রক্তের চিনি কোষে ঢোকায়, সেই ইনসুলিনকে বাধা দেয় যে তুমি আর চিনি নিয়ে এসো না। তো এইটার নাম হলো রেজিস্ট্যান্স, বাধা দেওয়া, মানে কোষ ইনসুলিনকে বাধা দেয়, এটার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। বলেন কি নাম এটা? ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এটা পরীক্ষা হলো হোমা-আইআর। কি পরীক্ষা? তাহলে হোমা-আইআর 1 থাকলে ভালো, তো হোমা-আইআর যাদের বেড়ে গেল তাদের বোঝা যাচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তার মানে হোমা-আইআর দিয়ে আমরা একটা ধারণা নিই যে কোষে জায়গা আছে কি নেই। তো কোষে জায়গা যদি ভালো ফাঁকা থাকে তাহলে হোমা-আইআর থাকবে 1, আর যদি কোষে ওভারলোড থাকে তাহলে 2 থাকবে, আরও 3 থাকলে আরও ওভারলোড, 4 থাকলে আরও ওভারলোড, 5 থাকলে আরও ওভারলোড, যত বেশি থাকবে হোমা-আইআর তত বেশি ওভারলোড হবে। এখন এই হোমা-আইআর কমাতে হলে কোষ খালি করতে হবে, কোষ খালি করতে হলে কি করতে হবে? চর্বি গলাতে হবে, ফ্যাট বার্ন করতে হবে। কিন্তু এই ইনসুলিন আবার কি করে? চর্বি জমায় এবং ফ্যাট বার্নিংয়ে বাধা দেয়। তো যখন আপনার রক্তের চিনি বেড়ে যায়, রক্তের চিনি বাড়ার মূল কারণ হচ্ছে এখানে টাইপ 2 এর ক্ষেত্রে যে রক্তের চিনিটা কোষে ঢুকবে, যে কোষে জায়গা নেই, এই কারণে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, কোষ বাধা দেয় ইনসুলিনকে, আর ইনসুলিন ওই চিনি কোষে ঢুকাতে পারে না, তো রক্তের চিনি ধীরে ধীরে বাড়তে থাকে, এরপরে এটাকে বলে ডায়াবেটিস।